আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমাদের প্রসূতি মা ও বোনদের জন্য এই আমলটি অতীব জরুরি। যারা ইতিমধ্যে সন্তান কনসেপ্ট করেছেন, আপনার ধারণ করেছেন, এই আপনাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিন্নাতের আক্রমণ, জিন শয়তানের নজর, এটা খুবই খারাপ। প্রত্যেকটা মানুষের দিকেই মূলত জিন শয়তানের একটা কুনজর থাকে। বিশেষ করে প্রসূতি মা ও বোনদের উপরে এই নজরটি বেশি থাকে। তো আপনাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি। হাদিসটি এসেছে সহিহ আল বুখারী ৫,১৮০০ নম্বর হাদিস। সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামাআ কাফাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি রজনীতে বিছানায় যেতেন ঘুমাবার জন্য, হুজুর তার দুই হাত একত্রিত করতেন। সুম্মা কারাআ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অতঃপর হুজুর তিনটি সূরা পাঠ করতেন: সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক। এই তিনটি সূরা পাঠ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মধ্যে ফু দিতেন। ফানাফাসা বিহিমা। অতঃপর দুই হাতে ফু দিয়ে হুজুর মাথা থেকে নিয়ে পুরো শরীর মাসেহ করতেন। ফাফআলা যালিকা সালাসা মাররাত। হুজুর এই বিষয়টি এই মাসেহটি তিনবার করতেন। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, তিনবার করতেন। পুরো শরীর মাসেহ করতেন এই তিনটি সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে। অতঃপর এই আমলটি যদি কেউ করে, ওই রজনীতে জিন্নাতের আক্রমণ থেকে, জিন শয়তানের নজর, কুনজর, আক্রমণ, ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, বিশেষ করে যারা প্রসূতি মা ও বোন রয়েছেন, তাদের দিকে শয়তানের নজর বেশি থাকে, কুনজর বেশি থাকে। কেন? তারা উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা দেয়। একজন মা ও বোনকে আক্রমণ করে বাচ্চা নষ্ট করে ফেলে। যদি আপনি এই আমলটি প্রতি রজনীতে করতে পারেন, আশাবাদী আপনার সন্তান সুস্থ থাকবে, সহি সালামতে দুনিয়াতে প্রসব হবে ইনশাআল্লাহ। আমরা এই আমলটি ইনশাআল্লাহ করব। কি আমলটি? প্রত্যেক রজনীতে পবিত্র হয়ে বিছানায় গিয়ে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই তিনটি সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আমরা পুরো শরীর তিনবার মাসিহ করব, মাথা থেকে পা অবধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলটি করবার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।